ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার বাস ও ট্রেনের টিকিট আগাম বিক্রি শুরু আজ থেকে। আজ 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বাস যাত্রার টিকিট কিনতে পারবেন যাত্রীরা। সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ায় কাটতে হবে বাসের টিকিট। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। এদিকে 21 মার্চ ঈদ উল ফিতর ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে আজ। বাসের অগ্রিম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে গাবতলীতে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। বাকি তথ্য জানতে যুক্ত হচ্ছে তার সাথে। শাহরিয়ার, টিকিট বিক্রি শুরু হয়েছে কিনা, টিকিটের দর নিয়ে কি বলছেন যাত্রীরা? ধন্যবাদ চৈতি। আজকে সকাল 8টা থেকে আনুষ্ঠানিকভাবে বাসের টিকিট যে বিক্রির যে যাত্রাটা সেটা শুরু হয়েছে এবং আজকে থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রেনেরও আসলে টিকিট বিক্রি আজকে থেকে শুরু হয়েছে। তবে বাসের ক্ষেত্রে যেমনটি হয়েছে যে অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে আসলে টিকিট পাওয়া যাচ্ছে এবং এখানকার যাত্রীরা যেমনটি বলছে আসলে আমরা সকাল থেকে এখানে আছি এবং যাত্রীরা সকাল থেকে আসলে আমরা দেখেছি সেহরির পরে এবং ফজর নামাজের পর থেকে আসলে যাত্রীরা এখানে আসছেন তাদের যে কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার জন্য। তবে সেক্ষেত্রে তারা বলছেন যে যেহেতু অনলাইন এবং অফলাইন দুইটার টিকিটই আসলে পাওয়া যাচ্ছে বাসের ক্ষেত্রে, তবে তারা বলছে যে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধার কারণে তারা আসলে সশরীরে এসে তারা এখানে টিকিট কাটছেন এবং গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমরা এখানকার যাত্রীদের সঙ্গে আসলে কথা বলেছি, নানা ধরনের অভিযোগও তারা জানিয়েছেন। যদিও আপনি বলছিলেন যে দরদাম নিয়ে, তারা দরদাম বলছেন যে সরকার নির্ধারিত যে দামটা আছে সেই দামে আসলে টিকিটটা বিক্রি হচ্ছে। তবে কিছু বিচ্ছিন্ন কিছু অভিযোগ তারা করছে, যেমন সরকারের পক্ষ থেকে কিন্তু আগাম 7 দিনের টিকিট বিক্রি করার কথা রয়েছে, অর্থাৎ 13 মার্চ থেকে 19 মার্চের টিকিট বিক্রি করার কথা রয়েছে। তবে তারা বলছে যে 18 মার্চের পর থেকে তারা কোনো আসলে টিকিট পাচ্ছে না এবং অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রেও তাদের কিছু অভিযোগ আছে। তারা বলছে যে তারা যখন অনলাইনে টিকিট কাটতে যাচ্ছে তখন যেমন সার্ভারে কিছু সমস্যা আছে এবং একই সাথে তারা টিকিট যদি পেয়ে থাকে সেই টিকিটটা তারা পাচ্ছে আসলে শেষের দিকে। আমরা কিছু যাত্রীদের সঙ্গে কথা বলে দেখতে পারি যে আপনারা তো টিকিট কাটছেন, তো কি ধরনের অসুবিধা হচ্ছে, কোনো অভিযোগ আছে কিনা আপনাদের কাছ থেকে? হ্যাঁ, অভিযোগটা হচ্ছে আমি এখানে সকাল ভোর 5টায় চলে আসছি সিয়ারি খেয়েই। তো আসার পরে এখানে সিরিয়াল দিচ্ছে 58 নম্বর সিরিয়াল আমার। তো ভোর 5টা থেকে সিরিয়াল এই পর্যন্ত আমার সামনে আরও 5 জন লোক আছে। তো 4 ঘন্টা ওয়েট করার পরে এখন চলে আসছি কাছাকাছি। এখন বলতেছে যে আমার টিকিট লাগবে 18 তারিখ, কারণ আমার অফিস ছুটি হবে 18 তারিখে। তো এখন আমার টিকিট লাগবে 18 তারিখে, ওনারা এখন শুনতেছি যে টিকিট নাকি 18 তারিখে টিকিট শেষ হয়ে গেছে। তাহলে আমি যে 5 ঘন্টা ওয়েট করলাম। আমি এখানে প্রত্যেক বছর আমি আলহামরাতে চলাচল করি, প্রত্যেক ঈদে আমি আলহামরা থেকেই টিকিট কাটি। তো এইবার মানে এর চেয়েও সিরিয়াল বেশি থাকে অন্যান্যবার, কিন্তু এরকম মানে ওরা কখনো বলে নাই। কিন্তু এইবার বলতেছে যে টিকিট শেষ হয়ে গেছে 18 তারিখে। তো আসলে এটা আসলে মানে এত কষ্ট করে আসলাম, আর আমি হচ্ছে একজন গার্মেন্টসে চাকরি করি। তো আমার ছুটি হবে মনে করেন 2টায়। চৈতি, যেমনটি শুনছিলেন যে টিকিট যেমন আগাম 7 দিনের টিকিট বিক্রি করার কথা 19 মার্চ পর্যন্ত, তবে যাত্রীরা এখানে অভিযোগ করছেন যে 18 মার্চের পর থেকে তারা আসলে কোনো টিকিট পাচ্ছে না এবং তারা বলছে যে সিন্ডিকেটের কারণে আসলে তাদের এই টিকিটটা দেওয়া হচ্ছে না। তো বিচ্ছিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও যাত্রীদের পক্ষ থেকে যে মূল্য তালিকা যেটা বলছিলেন, যে মূল্য তালিকা তারা বলছে যে সরকার নির্ধারিত যে দাম আছে সেই দামে আসলে টিকিট বিক্রি হচ্ছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সরকারের পক্ষ থেকে কিন্তু যে টিকিটের যে মূল্য তালিকা সেটা কিন্তু টানিয়ে দেওয়ার কথা ছিল। তবে আমরা অনেক টার্মিনালে অনেক স্টেশনে ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু মূল্য তালিকা টাঙানো হয়নি। তো এরকম কিছু অভিযোগ আছে বিচ্ছিন্নভাবে। এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। চৈতি। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। আমাদের সাথে বাসের অগ্রিম টিকিট বিক্রির খবর জানাতে গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।